নমস্কার, শুরু করছি ক্রাইম ব্রাঞ্চ। আজ দেখাবো ষড়যন্ত্র আর বিশ্বাসভঙ্গের এক নির্মম কাহিনী। ঘটনাস্থল কাঁচরাপাড়া। 7ই জানুয়ারি কাঁচরাপাড়ার মাঝিপাড়ায় খুন হয়ে যান এক নিরীহ ব্যবসায়ী। ভোরের আলো তখনও ফোটেনি। মাঝিপাড়ার আমবাগানে উপুর হয়ে পড়ে রয়েছে একটা মৃতদেহ। পাশে দাঁড় করানো মোটর বাইক। মৃতদেহের ওপর ভনভন করছে মাছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। আস্তে আস্তে ভিড় আরো বাড়তে থাকে, কিন্তু কার দেহ, কি তার পরিচয়, তা নিয়ে ধোঁয়াশায় সবাই। অন্যদিকে এই আমবাগান থেকে 4 কিলোমিটার দূরে মাঝিপাড়ার মণ্ডল বাড়িতে তখন হুলুস থুলুস চলছে। ছেলে শহীদুল বাড়ি ফেরেনি গোটা রাত। বন্ধু বান্ধব আত্মীয়রাও কেউ কিচ্ছু জানে না। আমবাগানের দেহটার পাশে রাখা মোটর বাইকের নাম্বার প্লেট দেখে চেনা যায় আমবাগানের দেহটা শহীদুলেরই। 7 তারিখে সকালে খবর আসলো যে একটা বডি পাওয়া গেছে, এবং ওর যে বাইকের নাম্বারটা যখন জানা গেল তখন সবাই গিয়ে দেখা গেল যে হ্যাঁ, এটা শহীদুলের ঘটনা, আমাদের বন্ধু, সে মারা গেছে। আচ্ছা, যে শহীদুল এলাকায় মাছের ব্যবসা করত, পরিচিত ছিল অত্যন্ত ভালো ছেলে হিসেবে, সে হঠাৎ এমন করে খুন হয়ে গেল কেন? শহীদুল আলী মণ্ডল, বয়স 36, 10 বছর মাছের ব্যবসা। মিন চাষ করে কয়েক বছরেই অবস্থা ফিরেছিল তার। নতুন বাড়ির কাজ চলছে। শখ ছিল পাথর দিয়ে দোতলা বাড়িটাকে চকচকে করে সাজাবেন। পরিবার বলতে বয়স্ক বাবা মা, স্ত্রী আর ছোট্ট 2 মেয়ে। বরাবরই মাঝিপাড়ার বাসিন্দা শহীদুলের অন্য আত্মীয়রাও আশেপাশেই থাকেন। কে খুন করলো শহীদুলকে, কেনই বা খুন? স্ত্রী আরমিনার অবস্থা বেশ খারাপ। পাড়া প্রতিবেশীদের তিনিই জানান, রাতে সেল্টার ক্লাবে তাস খেলতে গিয়েছিল শহীদুল। সন্ধ্যেটা সে ওখানেই কাটায়, ফলে সেখানে কোনো বচসার কারণে খুন হতে পারে। স্ত্রী এও জানায়, রাত 9টা নাগাদ 10,000 টাকা নিতে বাড়ি আসে সে। তারপর একটা ফোন পেয়েই চলে যায়। আমি জানতে পারি 5:30 নাগাদ, সকাল 5:30টার সময় আমারই ভাইয়ের বউ আমার কাছে যেয়ে বলে যে এরকম রাত্রে থেকে পাওয়া যাচ্ছে না, মোবাইলে সুইচ অফ, 9টার পর বাইরে থেকে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি। তো আমি বললাম যে 9টার পর বাইরে থেকে বেরিয়েছে আর ফোনে সুইচ অফ এখন জানাচ্ছ, এত রাত পর্যন্ত হয়নি, ফোনে আমাদেরকে জানাওনি কেন আগে? ভোরবেলা ক্লাবের বন্ধুদের খবর দেন শহীদুলের দাদা। খুন নিয়ে অন্ধকারে পরিবার। আমি বললাম তাহলে কি হতে পারে, কার গায়ে, কোথায় গেলে? বন্ধু বান্ধব বললো 2-4 জন নাম। সেল্টার ক্লাবে থাকতো, আড্ডা মারতো। সেল্টার ক্লাবে 2 জনের বাড়িতে বন্ধু বান্ধবকে রাত্রে 5:30টার পরে আমি যে ডেকে তুলি। তো যথারীতি সন্দেহ আমাদের সেল্টার ক্লাবে হয়েছিল প্রথম দিকে, যে আড্ডা মানে রাত্রে কিছু হয়তো হয়েছে, ওখানে হয়তো হাতাহাতি কিছু হয়েছে, এরকম হতে পারে ঘটনা ওখান থেকে। খুনের মোটিভ নিয়ে ধন্দে ছিল পুলিশ। কেউ কোনো কিনারা করতে পারছে না। ফলে প্রথমেই আঙুল উঠল স্থানীয় ব্যবসায়ীদের দিকে। মনে করা হলো ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন করা হয়েছে শহীদুলকে। সন্দেহটা গেল ব্যবসার পার্টনারদের দিকে। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন। চারদিকে চাপা গুঞ্জন। কাঁচা টাকার ব্যবসা শহীদুলের, ফলে শত্রু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমার কাছের বন্ধু ছিল, যেহেতু আমরা 5 পার্টনার একসঙ্গে ব্যবসা করতাম। এই রিসেন্টলি হয়তো 1 বছর আলাদা হয়েছি, তাতে আমাদের ব্যবসায় কোনো শত্রুতা ছিল না। স্ত্রী বলছেন, রাতে কারো একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল শহীদুল। কার ফোন ছিল সেটা? তাহলে কি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো ওই ব্যবসায়ীকে? খুনিকে দেখাবো একটা বিরতির পর।